যখন বলবো দুনিয়া থেকে বিদায় দেব, এটা কি আমরা ভাবি? সম্মানিত ভাইরা, দুনিয়া থেকে আমাদের যেতে হবে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার ব্যাপারে কত সুন্দর সে বলেছেন। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আগে হাত মে মৌত সে কোই বাশার নেহি, আগে হাত মে মৌত সে কোই বাশার নেহি, ज़ामन से बरसता है पल की खबर नहीं। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে, যদিও সুদূর আকাশ পানে গোটাও সেটাই লাগিয়েছে। এই মরণ থেকে পালাবার কোনো পথ নাই। মরণ একদিন আসবে, মালাকুল মউত সামনে হাজিরা দিবেই দিবে। আমার দেহ থেকে প্রাণটাকে আলাদা করে বেজল করেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোন সিস্টেম যদি চালু থাকতো, কোন সিস্টেম যদি চালু থাকতো মৃত্যুর থেকে বাঁচবার জন্য, তাহলে সর্বপ্রথম সেই সিস্টেমের প্রয়োগ করতো আবু জেহেল, আবু লাহাব, নমরুদ আর ফেরাউন। বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, তুমি যদি পানির ভিতরে দাঁড়ায় যাও কিংবা শক্ত আকাশের মহাশূন্যের উপরে স্থির অট্টালিকা নির্মাণ করো, যে অট্টালিকার ভিতরে মৃত্যুর থেকে পালাবার জন্য লুকিয়ে পড়ো, তোমার যখন দুনিয়ার জিন্দেগির সীমারেখা শেষ হয়ে যাবে, মালাকুল মউত চিত্রবিহীন মহাশূন্যের ওই অট্টালিকার ভিতরে প্রবেশ করে তোমার দেহ থেকে প্রাণটাকে আলাদা করে ফেলবে। এভাবে ফেলবে না, কোনো উপায় নাই। মৃত্যু আসবেই, খপ্পরে ধরবে আর নিয়ে চলে যাবে। এই জন্য আল্লামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ একটু নিজের দিকে তাকাও না। তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার দাদা আছে, তোমার দাদি আছে। তোমার দাদা থাকতে আল্লাহ পাক তোমার বাবাকে আগে নিয়ে গেল, তুমি থাকতে তোমার সন্তানকে আগে আল্লাহ পাক নিয়ে গেল। আসল সিস্টেম যদিও বা একরকম, কিন্তু বিদায় নেওয়ার সিস্টেমটা ভিন্ন রকম। চলে বলেন, এই দুনিয়াটা আমি কেন দেখিনি? যে জিন্দেগিটা আমি চিনলাম না, যে জিন্দেগিটা আমি আমার রবকে চিনলাম না, যেই জিন্দেগিতে আমি কোরআনকে চিনলাম না, আমাকে যিনি সৃষ্টি করেছেন তেনাকে চিনলাম না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার হাবিবের পরিচয় দিয়েছেন। বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনুল কারীমের ভিতরে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে সমস্ত কিতাব এবং সহিফা পৃথিবীতে সময় অনুপাতে যে সমস্ত কিতাব এবং সহিফা নাযিল করেছেন, সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় দিয়েছেন। বলেন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো আল্লাহ পাক যে আসমানি কিতাবগুলো সহিফা সহ পৃথিবীতে নাযিল করেছেন, কয়খানা কিতাব এবং সহিফা নাযিল করেছেন? 100 খানা। এটা কতটুকু সত্য? এটা কি 100% আমরা শিওর দিতে পারবো যে আল্লাহ পাক কিতাব এবং সহিফা মিলে 104 ভাগ প্রেরণ করেছেন? বরং তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে অসংখ্য কিতাব এবং সহিফা আল্লাহ নাযিল করেছেন। কোথাও দেখা গেছে 313 খানা, কোন মূল কিতাব 4 খানা, এটা ঠিক আছে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আচ্ছা ভাই বলেন তো, এই তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন আকৃতিগত দিক থেকে কোন কিতাবটা সবচেয়ে বড়? আমি কিন্তু আকৃতিগত দিক থেকে বলছি,
মানে পরিমাণটা অনেক বেশি। কোন কিতাব? তাওরাত। সম্মানিত ভাইরা আমার, তাওরাতটা কত বড় কিতাব ছিল। ইহুদিদের যে সমস্ত আলেম ছিলেন, তাওরাতের আলেম, তাওরাতের হাফেজ ছিলেন, এই সমস্ত ইহুদিদের তাওরাতের হাফেজ এবং আলেমদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি শ্রদ্ধা করতেন এবং তাদেরকে ভয় পেতেন। কেন এরকমটা করতেন? কারণটা হলো তাওরাত কিতাবটা আল্লাহ পাক এত বড় দিয়েছেন, এত বড় দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বড় কিতাব আর একখানাও আল্লাহ পাক নাযিল করেন নাই। তাওরাতটা যত বড় নাযিল করেছে, এর চেয়ে বড় কোনো কিতাব এই পৃথিবীতে আগমন করে নাই। সম্মানিত ভাইরা আমার, আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি তাওরাতের বর্ণনা করেছেন। তার আগে জানতে চাইব আমাদের যে কোরআন, পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে যে ছোট সূরাটা আছে, এই সূরাটার আয়াত সংখ্যা কত? সূরার নাম কি? আয়াত সংখ্যা 3। তাহলে আমরা জানলাম যে আমাদের কোরআনের সবচেয়ে যে ছোট সূরাটা, এই ছোট সূরাটার আয়াত সংখ্যা 3। এখন বলুন তো, এই কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত আল্লাহ পাক দিয়েছেন, একটা আয়াত কত ছোট, কতটা শব্দ মিলে একটা আয়াত? কয়টা শব্দ মিলে একটা আয়াত? বলেন না, সরাসরি বলেন। তোরা বলেন নাই কয়টা শব্দ? 3টা শব্দ। ছোট নাই? আমি তো মনে করি যে আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতে অনেকগুলো শব্দ নয়, বরং আল্লাহ পাক কোরআনের এমন আয়াত আমাদেরকে দিয়েছেন যে আয়াতগুলো একটা অক্ষরে একটা আয়াত। আসলে ইয়াসিন আলিফ লাম মিম, একটা আয়াত, একটা আয়াত। ইয়াসিন দুটো অক্ষর মিলে একটা আয়াত, আলিফ লাম মিম তিনটা অক্ষর মিলে একটা আয়াত। সম্মানিত ভাইরা আমার, আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি তাওরাতের বর্ণনা করতেছেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কিতাব দিয়েছেন, যে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত একটার উপরে একটা আয়াত আছে। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, এই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা দিয়েছেন, একটা আয়াতের ভিতরে 10,000 শব্দের সমন্বয়ে একটা আয়াত বানিয়ে দিয়েছে। অক্ষর না, 10,000 শব্দ মিলে নাকি 1,000? 1,000 শব্দ মিলে একটা আয়াত। আব্দুল হাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক যে তাওরাত কিতাব নাযিল করেছিলেন তৎকালীন সময়ে, এই তাওরাতের ভিতরে 1,000 শব্দের সমন্বয়ে একটা আয়াত। আর তাওরাতের ভিতরে যতগুলো সূরা আছে, একটা ছোট্ট সূরার ভিতরে এইরকম 1,000 শব্দের আয়াত বিশিষ্ট 1,000 আয়াত মিলে তাওরাতের একটা সূরা। তাহলে মনে করেন কত বড়? তিনি আরো বলতেছেন, এই যে 1,000 আয়াতের একটা মাত্র সূরা, আর এরকম একটা দুইটা সূরা দিয়ে আল্লাহ পাক তাওরাত নাযিল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে এরকম 1,000 আয়াতের যেই একটা সূরা, এরকম একটা দুইটা নয়, বরং 1,000 সূরার সমষ্টি করেছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওই প্রেরিত তাওরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশাল কিতাব আল্লাহ পাক সেই সময়ে মানুষের জন্য, মানুষদের হিদায়াতের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন। আর আমরা যেটা পাইছি, আয়াত সংখ্যা কত? মানে সূরা সংখ্যা কত? 314। ছোট্ট সূরা, 3টা আয়াত। আর একটা আয়াত কি ভাই? একটা আয়াত একটা অক্ষর।
এখন বলেন তো তাওরাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? আল্লাহর নবী সাহাবীর নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত বড় একখানা তাওরাত আল্লাহ পাক নাযিল করলেন, 1000 সূরা তার ভিতরে বিদ্যমান, প্রত্যেকটা সূরার ভিতরে 1000 আয়াত বিদ্যমান, আর প্রত্যেকটা আয়াতের ভিতরে 1000 শব্দ বিদ্যমান। এত বড় একখানা কিতাব তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর কাছে এই তাওরাতের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি? সুবহানাল্লাহ বলে দিয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেন, নবুয়ার সাহাবীরা শুনো, এই যে আল্লাহ পাক মাত্র 114 খানা সূরার মাধ্যমে পুরো কোরআনুল কারীমকে সাজাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওরাতকে পাল্লার একটা পাল্লায় দেওয়া হয় আর কোরআনুল কারীমের একটা অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কোরআনুল কারীমের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে, তাওরাতের পাল্লাটা অনেক হালকা হয়ে যাবে। বলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের পরিচয় দিয়েছেন যে আল্লাহর গোলাম। সেই তাওরাতের ভিতরে কেমন পরিচয় দেন? শুধুমাত্র তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন নাই, জবুরের ভিতরে পরিচয় দিয়েছেন, ইনজিলের মাধ্যমে পরিচয় দিয়েছেন, কোরআনুল কারীমের মাধ্যমে পরিচয় দিয়েছেন। এরকম যত সূরা আল্লাহ পাক নাযিল করেছিলেন, প্রত্যেকটা সূরার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় প্রদান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিতাব এবং সূরার মাধ্যমে তার পরিচয় দিলেন, তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং সূরার মাধ্যমে শুধুমাত্র আসমানি কিতাব নয়, বরং এই পার্থিব জগতের ভিতরে শতাধিক ধর্মের মানুষ বসবাস করে। বলেন ঠিক কিনা? শতাধিক ধর্মের মানুষের শতাধিক ধর্মগ্রন্থ বিদ্যমান। বলেন ঠিক কিনা? যেগুলো মানব রচিত মানুষের তৈরি করেছেন। বলেন ঠিক কিনা? আপনি গীতার ভিতরে বলেন, আপনি বেদের ভিতরে বলেন, আপনি জিন্দাবিস্তার ভিতরে বলেন, আপনি ত্রিপিটকের ভিতরে বলেন, আপনি ঋগ্বেদের ভিতরে বলেন, আপনি যজুর্বেদের ভিতরে বলেন, আপনি সামবেদের ভিতরে বলেন, আপনি অথর্ববেদের ভিতরে বলেন না কেন, প্রত্যেকটা মানব রচিত ধর্মগ্রন্থের ভিতরে প্রত্যক্ষভাবে না পারলেও পরোক্ষভাবে ওই মহান মুনি আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া হয়েছে। শুধুমাত্র আল্লাহর পরিচয় দেয় নাই, বরং শেষ নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন, সেই পরিচয়টুকু আগে থেকে প্রদান করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, একটুখানি পরিচয় নিয়ে যান। বেদের ভিতরে যেই ব্যক্তিকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে, তার 1 নাম্বার হলো ঋগ্বেদ, 2 নাম্বার যজুর্বেদ, 3 নাম্বার সামবেদ, 4 নাম্বার অথর্ববেদ। 4টা অংশের ভিতরে সবচেয়ে উৎকৃষ্টতম ধর্ম হতে ঋগ্বেদ। যে ঋগ্বেদের 20তম অধ্যায়, যে অধ্যায়ের নাম দেওয়া হয়েছে তুন্তাপ সূত্র। বলুন তো তুন্তাপ সূত্র শব্দের অর্থ কি? সংবিচ্ছেদ করলে মানে খারাপ, মানে পাপ, মানে সূত্র শব্দের অর্থ হচ্ছে মন্ত্র সমূহ। সূত্র এমন অধ্যায়ের ভিতরে এমন কিছু মন্ত্র আছে তাদের মতে, সেই মন্ত্রগুলোর পাঠ করলে তাদের বিগত জেলগুলির পাপগুলো মোচন হয়ে যায়। এই জন্য এই অধ্যায়ের নাম দিয়েছে কি? গৌতম মুনি লিখতেছেন। সম্মানিত ভাইরা আমার, ওই কুন্তাপ সূত্র অধ্যায়ের ভিতরে গৌতম মুনি কত সুন্দর করে বলেছেন, মম গুরু জনন্তর, মম গুরু জনন্তর সেবনং তুলসী পাতা কৃষ্ণ গঙ্গা জলম তব সর্ববৎসরম সর্ববৎসরম পুজো। এরপরে গৌতম মুনি কত সুন্দর করে ওই কুন্তাপ সূত্র অধ্যায়ের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন। গৌতম মুনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
রাখা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপবিনীতি তরাম জ্যোতি মহানন্দন তার বিন্দু মহাসুবিন্দা অন্য দুষ্টম শ্রেষ্ঠম অক্ষানম কল্যাণ অন্য রসুল্লর কম মোহাম্মদুর কম রহস্য অন্য আল্লাহ আবুল্লাহ আল্লাহ কম বিল্লাহ কম জোর আল্লাহু আকবার আমার মরণ যেখানে আসবে যেহেতু আমরা পৃথিবী থেকে বিদায় নেব আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা দিনের এবং সৈফার ভিতরে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহকে না চিনে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে অবস্থা চলবে অতি বড় ঠিক। আল্লাহ রাসূলকে যদি চিনতে না পারি তাহলে অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যে দিক নির্দেশনাগুলোর নাম সুন্নাত। এই সুন্নাতগুলো আমরা পালন করতে চাই না, সুন্নাতকে চিনতেও চাই না, যারা বলেন ঠিক না। অথচ আল্লাহ নবী বলেছেন দুনিয়ার মানুষ একটা মাত্র আপনার সুন্নাত যদি আমার কোন উম্মতের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার মানুষ আল্লাহর নবী বলেছেন একটা আপনার সুন্নাত তুমি যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহর নবী বলেছেন মিয়াতা শহীদান সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।